মজা করে হাঁসের বাচ্চাগুলো পানা খাইতেছে। কিছু পানা স্টক করে রাখলাম। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য পানা আনতে যাব, তো আমার বাড়ির আশেপাশে কোথাও পানা পাওয়া যায় না, অনেক দূর যেতে হয় পানা আনার জন্য। সেজন্য সকাল সকাল আমাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, আমার যে মুরগিগুলো আছে মুরগিগুলোকে খাবার দিতে হবে। কারণ হচ্ছে আমি যাব অনেক দূর পানা আনতে, সেখান থেকে আসতে দেরি হতে পারে। তো এর জন্য আগে সব কিছু মুরগি পাখি সব কিছুকে খাবার দিয়ে পানি দিয়ে তারপর আমাকে যেতে হবে। আর প্রতিদিন আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন দিনটা শুরু হয় হচ্ছে এদের নিয়ে। প্রতিদিন ঘুম ভাঙে হচ্ছে এদের ডাক শুনে, এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ দিন শুরু হয় এদের নিয়ে, এবং প্রতিদিন এদের ভালোবাসা দিয়েই আমার দিন শুরু হয় আলহামদুলিল্লাহ। এবং আমার এদের নিয়ে যে দিনটা শুরু হয়, এবং আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা দিনই ভালো কাটে। ঠিক আছে, প্রত্যেকটা দিনই ভালো কাটে। কারণ হচ্ছে এদের কাছ থেকে যে ভালোবাসাটা পাই আমি, এদের যে ভালোবাসাটা দেই, এটা আসলে সত্যিই একটা শান্তির বিষয়। সেটা আর সবার কাছে কেমন লাগে জানি না, সেটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আর এর জন্য হয়তো আমার এই ভালো লাগা বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার খামারে নতুন কিছু মেম্বার আছে, নতুন কিছু অতিথি আছে, তো তাদের খাবার একদম আলাদা। এবং মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা হাঁসের বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। এবং আমি নিয়ে আসছি হচ্ছে এদের এই সৌন্দর্য দেখে, সুন্দর কালার দেখে মাশাআল্লাহ। এবং আমি এখন তাদের ছেড়ে দেবো, এবং ছেড়ে দিয়ে তাদের আমি খাবার দেবো। তো তাদের খাবার দেওয়ার এই ভিটাভেট ওষুধটা আমি 1 নাগাড়ে 3 দিন খাওয়াবো। কারণ হচ্ছে এই ওষুধটা খাওয়ালে আপনার হাঁসের বাচ্চার প্যারালাইসিস, ঘাড় বাঁকা এই ধরনের সমস্যার সমাধান হবে। আর এইগুলোর সমস্যা হয় সাধারণত ভিটামিনের অভাবে, ভিটামিন A, B3। তো এই 3টা ভিটামিনই এই পাউডারটাতে আছে। এবং আমি যে আমার যে পশু পাখিগুলো আমার খামারে যা আছে, আমি প্রত্যেকটা পশু পাখির প্রতি মানে অনেক যত্নশীল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি চাই না যে তাদের আসলে কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আমি সবসময় চাই তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আসলে তাদের নিয়েই হচ্ছে আমার দিনটা শুরু, তাদের নিয়েই আমার জীবন, তাদের নিয়েই আমার ছোট্ট একটা সংসার। তো এই জন্য আমি সবসময় তাদের ভালো রাখার চেষ্টা করি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এবং দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা হাঁসের বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তাদের আমি এখন খাবার দিয়ে ধরে রেখে তাদের আমি যাব তাদের পানা আনার জন্য। কারণ হচ্ছে কচুরি পানার ভিতরে, খুদি পানাটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন থাকে, যেগুলো খাওয়ালে হাঁসের বাচ্চা দ্রুত বড় হয় এবং হাঁসের বাচ্চা স্বাস্থ্যসম্মত হয়। বলতে বলতে চলে আসলাম পানা নেওয়ার জন্য। এর জন্য আমি একটা ঝাঁকনা নিয়েছি, ঝুড়ি বা ঝাঁকনা যেটাই বলেন না কেন, আর একটা মগ। আর আমার বাড়ি থেকে অনেক দূরে, এটা আমি আসার ভিডিওটা দিতে পারি না, কারণ হচ্ছে আমার নিজের ভিডিও আমি নিজেই বানাই। আমার আসলে ওরকমভাবে ক্যামেরাম্যান নাই, কারণ আমি ওরকম সেলিব্রিটি না, বা ওরকম বড় ধরনের কোনো সেলিব্রিটি হয় নাই যে আমার পার্টি কোনো ক্যামেরাম্যান থাকবে। তো এখান থেকে আমি কিছু পানা সংগ্রহ করে নিয়ে যাব আমার হাঁসি বাচ্চাগুলোর জন্য। যেহেতু বাড়ি থেকে অনেক দূরে, তাই একটু বেশি করে সংগ্রহ করে নিয়ে যেতে হবে, যাতে পরবর্তীতে আবার না আসতে হয়। যাতে এই পানা আমি 1 নাগাড়ে 2-3 দিন তাদের খাওয়াতে পারি, এজন্য একটু বেশি করে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে প্রতিদিন তো আসা সম্ভব না এত দূরে। এবং এই পানা যদি খোলামেলা পানিতে থাকে খুব দ্রুত বৃদ্ধি পায়, বড় হয়ে যায়। এজন্য আমাকে একটু বেশি করে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তো নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেবো। এর জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিতে কিছু পরিমাণে পানি দিয়ে তারপরে আমি সেই পানাগুলো দিয়ে দিয়েছি। দেখেন পানাগুলো পেয়ে কি তাড়াহুড়া করে, কি মজা করে তারা খাইতেছে। দেখেন খেতে খেতে বাটির উপরে উঠে গেছে। আপনারা মাঝে মাঝে আপনাদের হাঁসের বাচ্চাগুলোকে পানা খেতে দেবেন। পানা খেতে দিলে হাঁসের বাচ্চার গ্রোথ ভালো থাকবে, দ্রুত বড় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে। তো আমার যে বাড়তি পানাগুলো ছিল, যেহেতু বেশি করে নিয়েছি, সেগুলো আমি এখানে স্টক করে রেখে দেবো। এখানে পানি দিয়েছি যাতে কিছুদিন পর্যন্ত ভালো থাকে, 2-3 দিন পর্যন্ত। এখান থেকে আমি পরবর্তীতে আমার হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেব। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।